মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার রূপকার কেন বলা হয় জানেন কি? প্রিয় দর্শক, আমি সোহাগ আজ আপনাদের সাথে আছি আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের শাসনামলের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার জনক বলা হয়। মাহাথির মোহাম্মদ 16 জুলাই 1981 সালে 56 বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 1981 থেকে 2003 সাল পর্যন্ত এবং পরে 2018 থেকে 2020 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে মালয়েশিয়ার অর্থনীতি, অবকাঠামো ও শিল্পায়নে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। 1991 সালে তিনি ভিশন 2020 ঘোষণা করেছিলেন, যার অধীনে মালয়েশিয়া 30 বছরের মধ্যে একটি সম্পূর্ণ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য রেখেছিল। তার সময়ে মালয়েশিয়ার দ্রুত শিল্পায়ন ও প্রযুক্তি উন্নয়ন ঘটে। অবকাঠামো প্রকল্প যেমন পুত্রজায়া প্রশাসনিক শহর, কুয়ালালামপুর সিটি সেন্টার, পেট্রোনাস টুইন টাওয়ার ইত্যাদি নির্মিত হয়। শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যে বড় ধরনের সংস্কারও পরিবর্তিত হয়। প্রিয় দর্শক, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রথম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রোটন হোল্ডিংস বিএইচডি এর উদ্বোধনের তত্ত্বাবধানে ছিলেন। তিনি লুক ইস্ট নীতি চালু করেন, যার মাধ্যমে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে মালয়েশিয়ার শিক্ষা ও ব্যবসায়িক সম্পর্কের উন্নতি হয়। মাহাথির মোহাম্মদের রাজনীতি মূলত জাতীয়তাবাদ, উন্নয়নবাদ ও শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার রাজনীতিতে 4 দশকেরও বেশি সময় সক্রিয় ছিলেন এবং 2 বার প্রধানমন্ত্রী হন। অবসর নেওয়ার পর 2018 সালে পাকাতন হারাপান জোটের নেতৃত্ব ফের ক্ষমতায় আসেন। তিনি 92 বছর বয়সে বিশ্বের প্রবীণতম প্রধানমন্ত্রী হন। তাই মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার রূপকার বলা হয়।